আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য হলো যারা বিপদ আপদ দুঃখ কষ্টে পড়ে গিয়েছে তাদেরকে সহযোগিতা করা। এটা মনে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মতো আমাকেও তো বিপদ আপদ দুঃখ কষ্টে নিয়োজিত করতে পারতেন, বরং আমাকে তার থেকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি আলা যালিক। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়াবি দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমরা আলোচনা করব অপরের বিপদ আপদ দুঃখ কষ্টে সহযোগিতা করার ফজিলত। আমরা এমন অনেকেই আছি যে অপরের বিপদ আপদ দুঃখ কষ্টে সহযোগিতা করতে চাই না, অথচ এটা মহান ফজিলতপূর্ণ একটি কাজ। অপরের বিপদ আপদে পাশে থাকা এটা বিরাট ফজিলতপূর্ণ একটি কাজ। আমরা এমন আরো অনেকেই আছি যে কেউ যদি বিপদগ্রস্ত হয় আর কোনো কিছু বিক্রি করতে চাই বা তার বিপদটাকে মেটানোর জন্য তাকেও আমরা আরো বিপদে ফেলে দিই। 10 টাকার জিনিস 5 টাকায় কেনার চিন্তা ভাবনা করি, কেননা আমরা এটা জানি যে সে বিপদগ্রস্ত, তাই তাকে বিক্রি করতে বাধ্য। কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে যারা বিপদ আপদ দুঃখে কষ্টে নিয়োজিত তাদেরকে সহযোগিতা করলে বিরাট ফজিলত পাওয়া যায়। আমাদের পিয়ারা নবীজি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়াবি দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দেশবাসী, তাই বলতে চাইছিলাম সুখ দুঃখের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুখ দুঃখের মালিক কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কারোকে বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার কারোকে সুখ শান্তি প্রভৃতি নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। অতএব আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য হলো যারা বিপদ আপদ দুঃখ কষ্টে পড়ে গিয়েছে তাদেরকে সহযোগিতা করা। এটা মনে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মতো আমাকেও তো বিপদ আপদ দুঃখ কষ্টে নিয়োজিত করতে পারতেন, বরং আমাকে তার থেকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি আলা যালিক। এই ভেবে যারা বিপদ আপদ দুঃখ কষ্টে নিয়োজিত হয়ে গিয়েছেন তাদেরকে সহযোগিতা করা নিজের সাধ্য মতো। এইভাবে যদি আমরা অপরের দুঃখ কষ্ট বেদনায় বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, প্রিয়ারা বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কাল কিয়ামতের মাঠে মহা বিপদ থেকে উদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের কথা নয়, আমাদের নবীজি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একথা বলেছেন। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিসে একথা খুবই সুস্পষ্ট ভাবে বর্ণিত আছে। প্রিয় দেশবাসী, তাই আজ আমি আর কথা লম্বা করব না, ভিডিওটি এখানেই ইতি করছি। সকলে সাধ্য মতো যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশে দাঁড়াই। প্রিয় দেশবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা আমাদের সাধ্য মতো বিপদ আপদ কষ্টে নিয়োজিত মানুষদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজ ভিডিও এখানে ইতি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।